আজকের আপনাদের জন্য রইল লীলা মজুমদারের মহাভারতের গল্প থেকে নেওয়া বৈবস্বত মনু ও মাছের গল্প। গল্প পাঠে আমি বিস্ময়ান। তাহলে আসুন শুরু করা যাক। সূর্যের এক নাম বিবস্বান। তার ছেলে মনুকে বলা হয় বৈবস্বত মনু। রাজ্য পাওয়ার পর বদ্রিকা আশ্রমে গিয়ে তিনি 10,000 বছর তপস্যা করেন। সেকালের রাজা মহাপুরুষদের সম্মান দেখাবার জন্য তাদের 10 বছরকে 10,000 বছর, 10 ছেলেকে 10,000 ছেলে বলা হতো। সে যাই হোক, একদিন তিনি চিরিনি নদীর ধারে যেতেই ছোট্ট একটা মাছ তীরের কাছে এসে কাতর স্বরে বলল, আমাকে বাঁচান, নইলে বড় মাছরা আমাকে মেরে ফেলবে। তাই শুনে মনুর বড় দয়া হলো। তিনি খুদে মাছটিকে তুলে নিয়ে একটা জালার মধ্যে রাখলেন। দেখতে দেখতে সে এত বড় হয়ে গেল যে জালায় আর আটে না। মনু তাকে বের করে নিয়ে মস্ত বড় একটা পুকুরে ছেড়ে দিলেন। কয়েকদিনের মধ্যেই পুকুরেও তাকে আর ধরানো গেল না। অনেক ভেবেচিন্তে মনু তাকে গঙ্গায় ছেড়ে দিলেন। সেখানেই শেষ নয়, কিছুদিন পরে মনু গঙ্গার ধারে গেছেন। মাছের তখন বিরাট আকার। সে এসে বলল, প্রভু, কি করব, গঙ্গায় তো আমাকে আটছে না, আমাকে বরং মহাসাগরে ছেড়ে দিন। অনেক কষ্টে মনু তাই করলেন। তখন মাছ হেসে বলল, রাজা, আপনি আমার জন্য যথেষ্ট করেছেন, এবার আমিও আপনার কিছু করতে চাই, মন দিয়ে শুনুন। পৃথিবী পাপে পূর্ণ হয়েছে, প্রলয়কাল আসন্ন, সমস্ত চরাচর জলে ডুবে যাবে। আপনি শক্ত কাঠের একটি প্রকাণ্ড নৌকো তৈরি করুন, তাতে ধাতুর বদলে শক্ত দড়ি ব্যবহার করুন, বেশ মজবুত করে কাজ করবেন। তারপর সপ্তর্ষিদের সঙ্গে নিয়ে এবং পুরাকালের ব্রাহ্মণেরা যেসব বীজের কথা বলে গেছেন সে সমস্ত নিয়ে নৌকোয় উঠে আমার জন্য অপেক্ষা করবেন। সেই সময় আমার মাথায় একটা শিং গজাবে। সমস্ত ব্যবস্থা হয়ে গেলে আপনারা নৌকোয় উঠে আমাকে মনে করবেন। আমিও তখনই উপস্থিত হব, আর আপনি শক্ত দড়ি দিয়ে আমার শিংয়ের সঙ্গে নৌকো বাঁধবেন। তারপর মহাপ্লাবন আরম্ভ হবে, কিন্তু আমি আপনাদের রক্ষা করব। মাছের কথা মতো মনু সব সমাধা করলেন। যথাসময়ে মাছকে মনে করা মাত্র সে মাথায় একটা মহা শিং নিয়ে জল কেটে উপস্থিত হলো। মনু শক্ত দড়ি দিয়ে সেই বিশাল শিংয়ের সঙ্গে নৌকা বাঁধলেন। মাছ নৌকো নিয়ে তুমুল জলরাশির মধ্যে দিয়ে মহাবেগে ছুটল। দেখতে দেখতে চারিদিক ঝেঁপে মুষলধারে বৃষ্টি নামল, ঝড় উঠল, মহাসাগর তোলপাড় করে বিশ্ব চরাচর ডুবিয়ে দিল। একটি প্রাণীও বাঁচল না। কেবল মাছের শিঙে বাঁধা মনুর নৌকাখানি সেই মহাপ্লাবনের জলের উপর ভেসে রইল। এইভাবে অনেক কাল কেটে গেল। জল একটু নামলে হিমালয়ের কাছে এসে পর্বতের এক উঁচু চূড়োকে জলের উপর উঠে থাকতে দেখে মাছের কথায় তার সঙ্গে দড়ি দিয়ে মনু নৌকো বাঁধলেন। সেই চূড়োকে আজও লোকে বলে নৌবন্ধন। এবার মাছ ঋষিদের আর মনুকে বললেন, আমি প্রজাপতি ব্রহ্মা মাছের রূপ নিয়ে তোমাদের সকলকে রক্ষা করেছি। তোমরা নতুন করে পৃথিবীতে জীবজন্তু, মানুষ, গাছপালা, ফল, শস্য উৎপাদন করো। এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন, আর মনু এবং ঋষিরা তার আজ্ঞা পালনে ব্রতী হলেন। তার আগে কঠোর তপস্যা করে মনু সিদ্ধি লাভ করেছিলেন। এই কাহিনী যেমন আমরা মার্কণ্ডেয় পুরাণে পাচ্ছি, তেমনি বাইবেলে সাধু নোহর গল্পেও প্রায় একই ঘটনার অন্যরূপ দেখি। সেখানে জল নামলে মধ্য এশিয়ার অ্যারারট পর্বতে নৌকা লেগেছিল।
নৌকোয় পৃথিবীর সব জীবজন্তু ও পাখির একজোড়া আর যাবতীয় ফল শস্যের বীজ দেবদূতের আদেশে রক্ষিত ছিল। আর নোহর সপরিবারে ছিলেন। জল কমলে নৌকা থেকে নেমে তাদের প্রথম কাজ হলো ভগবানের উপাসনা করা। মাছের কথা এই গল্পে নেই। শেষ হলো লীলা মজুমদারের মহাভারতের গল্প থেকে নেওয়া বৈবস্বত মনু ও মাছের গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম বিভিন্ন ধরনের অডিও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবে। নমস্কার।